বুয়েট লাইফ বেটার ছিল না নটর ডেম লাইফ বেটার ছিল, মানে এনডিসি নাকি বুয়েট? এনডিসি নাকি বুয়েট, এই প্রশ্নটা আমার মনে হয় যে এটার উত্তর যদি আমি করি অনেকের ভালো লাগতে পারে, অনেকে আবার অ্যাটাকও খাইতে পারে। সো আমি যদি একদম নিজের পয়েন্ট অফ ভিউটা বলি যে এনডিসির এনভায়রনমেন্টের মতো এরকম কোনো এনভায়রনমেন্ট পুরো বাংলাদেশের কোনো এডুকেশন সেক্টরে আছে কি না এটা নিয়ে আমি সন্দিহান। কারণ বুয়েট আসলে এনডিসির যে ডিসিপ্লিন, এনডিসির যে স্ট্রাকচার, এর 10 ভাগের 1 ভাগও না। যেই স্ট্রাকচারে এনডিসি পড়াশোনা হয়, সিলেবাস কভার হয়, কুইজ হয়, এক্সাম হয়, রেজাল্ট দেয়, যতটা স্মার্ট ওয়েতে সব কিছু হ্যান্ডেল করে, এর 10 ভাগের 1 ভাগও বুয়েট না। সো এটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে যারা হয়তো এনডিসিতে দুর্ভাগ্যবশত হয় নাই। কারণ এনডিসির চান্সটা আমার কাছে যেটা মনে হয় যে কতটুকু ব্রিলিয়ান্ট এর থেকে বেশি ভাগ্যটা অনেক বেশি ম্যাটার করে, কারণ খুবই অল্প সময়ের একটা এক্সাম। সো ওইখানে আসলে পড়াটা আসলে একটা ভাগ্যের বিষয়। এটা এমন না যে কেউ হয়তো ফেল করছে বা সেই এই যোগ্যতাটা অর্জন করে নাই, তার হয়তো যোগ্যতাটা আছে, বাট হয়তো কোনো একটা পয়েন্ট মিস আউটের জন্য হয়তো চান্সটা হয় নাই। সো ওইখানে আসলে একটা ভাগ্যের জন্যই আসলে চান্স পাইছিলাম, কারণ আমার থেকেও অনেক ব্রিলিয়ান্ট মানুষজন আছে বা ছিল। সো ভাগ্যের জোরেই আসলে চান্স পাইছিলাম, কিন্তু আমার মনে হয় যে ওইখানে যে ডিসিপ্লিনটা ছিল বুয়েটের আশেপাশেও নাই। ওকে, নাইস। আচ্ছা, তুই আমাকে এইটা বল তাহলে, যে একটা কোশ্চেন ডিরেক্টলি, যে তোর কাছে কি মনে হয় যে বুয়েটে তুই চান্স পাইলি, এনডিসি না থাকলে এটা ইম্পসিবল ছিল? এইটা বলা যায় না, কারণ হচ্ছে যে মানে বুয়েটে যে আমি পড়বো এটাই আসলে আমি জানতাম না। আমি আসলে বুয়েট সম্পর্কেই জানতাম না যদি না আমি এনডিসিতে আসতাম। এটা কিন্তু অনেকটা আমার ক্ষেত্রেও সত্য। হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটির নাম শুনছি ম্যান, এটা সবাই শুনে, বাবা মার মুখে শোনা হয়। অ্যান্ড আমি আসলে জানতামও না যে ইঞ্জিনিয়ারিং বলে কোনো সেক্টর আছে। আমি সত্যি বলতে আমি 9-10 পর্যন্ত এটাই জানতাম যে কলেজের পরে অনার্স করে কোনো একটা সাবজেক্টে, বাংলা, ইংলিশ বা এরকম কোনো একটাতে। ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতেও তো এই সাবজেক্টগুলো ছাড়া, পিওর সাবজেক্টগুলো ছাড়া কোনো সাবজেক্ট থাকে না। সো আমি আসলে ওইটাই জানতাম যে কলেজের পর ওই পিওর একটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়। সো এরপর এনডিসিতে আসার পরে তো তখন এই জায়গাতে এত বেশি কম্পিটিশন যে বলার বাইরে, যে সবাই বুয়েটে চান্স পেতে চায়, সবাই মেডিকেলে চান্স পেতে চায়। সো ওই কম্পিটিশনের কাইন্ড অফ একটা লাইনের মধ্যে ঢুকে গেছি। সো ওই লাইন থেকে আসলে পিছানোও যায় না, সামনেও আগানো যায় না। সো ওই লাইন ধরে ধরে আসলে বুয়েট পর্যন্ত চলে গেছি, ব্যাপারটা হচ্ছে এরকম।